একতা নাই, ইত্তেহাদ আর ইত্তেফাক নাই। এর পিছনে কি কারণ আমি যদি বলি আপনারা বলবেন, হয়তো এক একজনে এক এক কথা বলবেন। আমি বলতেছি আপনাদেরকে, আমাদের একতাবদ্ধ না থাকার পেছনে কারণ হলো জানেন কি? পশ্চিমা জগতের কাছে আমাদের মুসলিম অনেক লিডাররা বিক্রি হয়ে গেছে। বোঝেন নাই? বোঝেন নাই? বোঝার চেষ্টা করেন। পশ্চিমা জগতের কাছে আমাদের অনেক লিডাররা বিক্রি হয়ে গেছে। অনেকে বলছেন যে কি চাই আপনার? যে 41 সাল পর্যন্ত আমার ক্ষমতাটা চাই। কাজে ঠিক আছে, অসুবিধা নেই, 41 সাল পর্যন্ত দিলাম, তবে শোনেন কোনো অসুবিধা নাই, নো টেনশন। এরকম অনেককে দিয়েছে, নো টেনশন। আপনি কি চাই? আমার গদি চা, ঠিক আছে। কি চাই? মদ, ঠিক আছে। নন টাকা, ঠিক আছে, অসুবিধা নেই। যাকে যা দিয়ে ম্যানেজ করার দরকার ওরা এটা ম্যানেজ করতে জানে। কথা বুঝছেন কিনা? শুধু শর্ত একটা, আবদার আপনার কাছে কি? সাইলেন্ট থাকতে হবে, নো সাউন্ড, কোনো আওয়াজ চলবে না। পৃথিবীর কোন জায়গায় আমরা তাণ্ডব চালাই, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলি, সেটা আমরা খেলবো, আপনি দেখে থাকবেন বটে, কোনো আওয়াজ চলবে না। ওরা বলতেছে আমারটা আমি পাইলে হয়ে গেল, মুসলমান বাঁচুক আর মরুক এটা আমার দেখার বিষয় না। কথা বুঝাইতে পারলাম কিনা? হায় হায়, আল্লাহু আকবার। আমরা দেখতে পেরেছি আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ঠিক কিনা বলেন? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। আমার আত্মপরিচয় ভুলে গেলে চলবে না। এদেশকে যারা শাসন করবে তাদেরকে স্বাধীন রাষ্ট্রের শাসক জানতে হবে। আরে আফসোসের সাথে বলতে হয়, আমাদের এই অঙ্গন প্রায় 200 বছর পর্যন্ত ব্রিটেনের গোলামি করেছে, তারা বিতাড়িত হয়েছে এই অঙ্গন থেকে। কিন্তু আফসোস, আমাদের পূর্বপুরুষদের রক্তের ভেতরে, রগের ভেতরে এখনো গোলামের রক্ত মানে প্রবাহমান। তারই তো সন্তান আমরা। আমরা স্বাধীন হয়েছি বটে, স্বাধীন থাকতে আমাদের ভালো লাগে না। যার কারণে আমরা দেখতেছি এদের স্বাধীন হওয়ার পরেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যারা শাসন করে, দোস্ত, তারাও শাসন করে হলো বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতিদের চেয়ার ধরে, চেয়ারের পায়া ধরে ধরে। ঠিক না? ঠিক বললাম? মানে আমাদেরকে তো থাকতে হবে স্বাধীনভাবে। আমাকে বুঝতে হবে আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধান। ঠিক না? ঠিক বললাম? মানে কিন্তু আফসোস, আমাদেরকে পরাধীন থাকতে ভালো লাগে। দোস্ত আমার, বন্ধুরা আমার, আফসোস লাগে আমাদের রাষ্ট্রের প্রধানরা যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থ সিদ্ধির জন্য মরিয়া হয়ে না পড়ে, মুসলমান এবং ইসলামের স্বার্থকে বড় করে না দেখবি, বৃহৎ স্বার্থের জন্য সর্বোচ্চ ত্যাগ যতদিন পর্যন্ত করতে না জানবে, অতদিন পর্যন্ত মুসলমানদের সুদিন আসবে না। ঠিক না? ঠিক বললাম? বলেন। তাই তো আমরা দেখতেছিলাম, আর আফসোসের সাথে বলতে হয়, আমাদের বহু ধর্মীয় লিডাররা পর্যন্ত বিভিন্ন মানুষের কাছে বিক্রি হয়ে যায় অনেক সময়। ঠিক না? ঠিক বললাম? বলেন। যার কারণে আজকে দেখতে পাচ্ছি আমরা মুসলমানদের মাঝে একতা নাই। একতা না থাকার কারণেই ওরা সুবিধাটা ভোগ করতে পারে। মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তি যখনই হতে লাগে, ওদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ঠিক না? ঠিক বললাম? বলেন। দোস্ত আমার, বন্ধুরা আমার, ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কখনো কোনোদিন মুসলমানদের সেই সোনালী যুগ, যেটা অতীতের যুগ, যেটা চলে গেছে, ইতিহাস থেকে আমরা পড়ি, জীবনেও দেখতে পাইলাম না। সে সুদিন কখনো আমাদের মানে হাতে আসবে না। শুধু পড়েই যাব, কখনো দেখে যেতে পারবো না। সুযোগ আসছে, পুরা পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারি, আজও সম্ভব। ঠিক না? ঠিক বললাম? বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। এবার অল্প কিছু কথা বলে আপনাদেরকে, জানি না আপনাদেরকে যা বলতেছে আপনারা হয়তো অনেকে হয়তো এইগুলা শুনে অভ্যস্ত কিনা তাও জানি না। অনেকে বুঝতেছেন, অনেকে বুঝতেছেন না হয়তো, বা জানি না আপনারা কি চান আমি কি বলতেছি। এবার আত্মসমালোচনামূলক 2-4টা কথা বলে আপনাদেরকে বিদায় করবো, আমিও চলে যাব। বলুন, পৃথিবীর ইতিহাসে ইসলামের ক্ষতি, আগেও আমি বলেছি, বিধর্মীদের চাইতে মুনাফিকদের দ্বারা বেশি হয়েছে, তাই না? আচ্ছা, মুনাফিক বাদই দেন, আমি এবং আপনার দ্বারা ইসলামের কি উপকার হয়েছে বলেন তো দেখি। আমাকে এবং আপনাকে দিয়ে ইসলামের কি উপকারটা হয়েছে, কি পরিমাণ? আমাদের বাংলাদেশে ইসলাম আসছে হলো আউলিয়া কেরাম, সুফিয়া কেরামদের হাত ধরে। বাংলাদেশে, এই ভারত উপমহাদেশে হযরত শাহজালাল, হযরত শাহপরান, আরো বিভিন্ন মাহিসওয়ার, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত আউলিয়া কেরামদের হাত ধরে এই দেশগুলোতে ইসলাম এসেছে। ঠিক না? ঠিক বললাম? বলে এমনও আউলিয়া কেরাম চলে গেছেন যাদের চেহারা দেখে হাজারো লাখো বিধর্মীরা মন্তব্য করেছে, এ তো আদমি নেই হয়, এ তো দেবতা হয়, এ তো মানুষ না, আমরা যেমন বলি ফেরেশতা। হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দোস্ত, 14-15 বছর হলো ওয়াজ করি, কিন্তু আজও এ পর্যন্ত ওয়াজের রেজাল্ট তেমন পাইলাম না। হাজার হাজার মানুষকে ওয়াজ শুনাইলাম, ওয়াজের পরে একজন এসে হাতে হাত রেখে বলল, হুজুর, আপনাদের
ও আউলিয়া কিরামদের চেহারা দেখে মুসলমান হয়েছে, আপনার চেহারা দেখে না, আপনার ওয়াজ শুনে ভালো লাগছে, আপনারটা বুঝে আসছে আপনার ধর্ম হক, এটা বুঝতে পেরেছি, আপনার হাতের মধ্যে হাত দিলাম, কালেমা পড়ে আমাকে একটু মুসলমান বানায় আনলাম। আজ পর্যন্ত 15 বছরের জীবন আমি পাইনি। তাহলে বোঝা গেল আমারও ইমান আমল অতটুকু মজবুত না, যার কারণে তো আমি এই প্রভাবটা ফলাইতে পারিনি। এবার আপনাদেরটা বলি, আপনার বাড়ির পাশে দীর্ঘ 50 বছর হলো হিন্দু বসতি আছে, একসাথে 20 বছর একই টেবিলে চাকরি করলেন। দোস্ত, কি পরিবর্তনটা হয়েছে? আপনার প্রতিবেশী হিন্দুর দিলের ভিতরে, বিধর্মীর দিলের ভিতরে আপনার ধর্ম, আপনার কর্ম, আপনার আখলাক, আপনার লেনদেন, আপনার কথাবার্তা কেন জায়গা করে নিতে পারলো না, প্রভাব বিস্তার করাতে পারলো না? সে একসময় আপনার কাছে এসে বলল যে ভাই, আমার বুঝে এসে গেছে, আমি অনুপ্রাণিত হয়েছি, আপনার ধর্মই আমার কাছে ভালো লাগছে, এই 50 বছর কাছের থেকে দেখে দেখলাম আপনারটা চাইতে আমার চাইতে আপনারটাই ভালো, অতএব আপনার হাতে হাত দিলাম, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় আনলেন। আপনাদের ইতিহাসেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? হয় নাই। তাহলে বোঝা গেল আপনাদের মধ্যে দুর্বলতা আছে। সম্মানিত হাজরিন, একটা ঘটনা বলে শেষ করে দেব, ভালো করে বোঝার চেষ্টা করেন। লখনৌ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আইন বিভাগের প্রফেসর চৌধুরী নাইমুল্লাহ, আল্লাহর বান্দা, ব্রিটেন থেকে আইনের উপরে উচ্চতর ডিগ্রি নিয়ে আসেন। আল্লাহর বান্দা লখনৌ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর, উনি চাকরির পাশাপাশি অবসর সময় মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়ে ঘুরেন। আল্লাহর বান্দা চিন্তা করলেন, কত মানুষকে কালেমার দাওয়াত দিলাম, আমার একই বিশ্ববিদ্যালয়ের আরেকজন হিন্দু প্রফেসর আছেন, উনি অন্য বিভাগের, লোকটা বড় ভালো মানুষ, কিন্তু ওনাকে কালেমার দাওয়াতটা পর্যন্ত দেওয়া হয় নাই। উনি সিদ্ধান্ত নিলেন আজকে ওনারে কালেমার দাওয়াত দিব। সিদ্ধান্ত নিতে দেরি, বাস্তবায়ন করতে দেরি না, ওনার বাসায় গেছেন, কালেমার দাওয়াত দিয়ে দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালিমাটা পড়ে নেন, সফলতা অর্জন করতে পারবেন। আল্লাহর বান্দা চৌধুরী সাহেব ভদ্রলোককে যখন কালেমার দাওয়াত দিয়ে দিয়েছেন, ভদ্রলোক তখন উল্টা ওনাকে ডাকতে বলে, ভাই চৌধুরী সাহেব, আপনি তো আমার বন্ধু মানুষ, দীর্ঘদিন একসাথে চাকরি করি, ওঠা বসা আপনার সাথে দীর্ঘদিনের, আজকে আপনি আমার সবেমাত্র আমার কালেমার দাওয়াত দিলেন। আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআন, আপনাদের ধর্মীয় গ্রন্থ হাদিসের বড় বড় ভলিউম গুলা আপনি দাওয়াত দেওয়ার বহুদিন আগের থেকে আমার অধ্যয়ন করা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার না দুবার না, কতবার জানি অধ্যয়ন করেছি, শেষ নাই। হাদিসের বড় বড় ভলিউম গুলো একবার না দুবার না, কতবার যে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি আমি জানি, আর আমার মালিকে জানে। আমার অনুভূতি আমি আপনাকে শোনাই, আপনার সামনে ব্যক্ত করি। আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআন আমি যত পড়ি ততই কেমন যেন আমার ভালো লাগে। সুবহানাল্লাহ, জোরে পড়ে। যত পড়ি তত ভালো লাগে, যত পড়ি তত অনুপ্রাণিত হই, যত পড়ি ততই আপনাদের ধর্মের সততা স্পষ্ট হতে থাকে। হাদিস যতই পড়ি ততই সততা স্পষ্ট হতে থাকে। কেমন যেন আমি সিদ্ধান্ত নেই আমারটা ছেড়ে দিয়ে আপনাদেরটাই গ্রহণ করব। এটা হলো আপনাদের ধর্মীয় গ্রন্থ পড়ার রেজাল্ট। কিন্তু আমি যখন বাস্তবে ফিল্ডে নেমে যখন মুসলমানদের আমল অবলোকন করি, তখন দেখি কাহা কোরআন কাহা মুসলমান, কোথায় কোরআন কোথায় মুসলমান। মুসলমানদের জীবনের সাথে কোরআনের কোনো মিল নাই, মুসলমানদের জীবনের সাথে হাদিসের কোনো মিল নাই। হাদিসে কি বলে মুসলমান কোন পথে চলে, কোরআন কি বলে আর মুসলমান কোন পথে চলে, দুটার সাথে কোনো মিল নাই। দোস্ত আমার, বন্ধুরা আমার, বাস্তবতার আলোকে কোন একটা মিসাল দিয়ে বুঝাইলেন। ভাই চৌধুরী সাহেব মন খারাপ করবেন না, সত্য একটা উদাহরণ আপনাকে দেই। এই যে আপনি আমার বাড়িতে আসছেন, আমার বাড়ির সামনে ছোট্ট একটি নদী বহমান, এই নদীতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি বয়ে যায়। নদীর পাড়ে সুন্দর করে সানবান্ধা অনেকগুলি ঘাট বাঁধানো আছে। এই নদীর পার্শ্ববর্তী যে জনবসতি, ম্যাক্সিমাম গুলা হলো আমরা হিন্দু বসতির লোকেরা। এই নদীর পানিতে আমাদের হিন্দু মেয়েরা গোসল করার জন্য নামে, সারাদিন পড়ায় প্রয়োজনে তারা গোসল কার্য বিভিন্ন কাজ সম্পন্ন করার জন্য এই নদীতে তারা নেমে যায়। অনেক সময় তারা উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে যায়। গোসল করতে গিয়ে তারা অনেক সময় তাদের গায়ে কাপড়, অনেক সময় খোলামেলাও থাকে। এই দৃশ্য অবলোকন করার জন্য, এই দৃশ্য দেখে এদেরকে উপভোগ করবার জন্য নদীর পাড়ে সারি সারি ভাবে যুবকরা বসে যায়। আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়,
আমার প্রয়োজনে আমি এই রাস্তা দিয়ে হাঁটা চলা করি। আমি অনেক সময় নিরীক্ষণ করেছি কোন যুবক ছেলেরা এদেরকে অবলোকন করছে, দর্শন করছে। দুঃখ লাগে সত্য কথা, উপস্থিত দর্শকদের মধ্যে হতে ম্যাক্সিমাম দর্শক যুবক হলো আপনারা মুসলমানদের ঘরের। নাউজুবিল্লাহ জোরে পড়ে। তো কুজাও সুন্নতে আহমদ কুজা, তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা मोहम्मद कैसा जद निस्बतुरा रह गया उसमें आजाब रूहे बेला लेना रही फलसफा रह गया तलकीन गजाली ना रही। আজান শোনা যায়, আজানের ভিতরে বিলালের আওয়াজ পাওয়া যায় না, কণ্ঠ পাওয়া যায় না। কোরআন এখনো আছে, যে কোরআন সাহাবীদেরকে সাহাবী বানিয়েছেন, যে কোরআন মনীষীদেরকে মনীষী বানিয়েছেন, আজও সেই কোরআন আমার আপনার সামনে আছে, কিন্তু সেই মানের ধারক আর বাহক আজকে আমাদের মাঝে নাই। ঠিক কিনা বলেন ভাই? কোরআন হাদিস পড়ে তো আপনাদের ধর্মের প্রতি দুর্বলতা পয়দা হয়, মনে হয় আপনার ধর্ম গ্রহণ করি, কিন্তু বাস্তবতা হলো আপনাদের মুসলমানদের আমল দেখে ছি ছি মেরে মানে থুতু নিক্ষেপ করে দূরে সরে আসতে মন চায়। বলুন, এই অর্ধলঙ্গ নারীদেরকে যারা দেখতেছে অধিকাংশ যুবক হলো আপনারা মুসলমানদের ঘরে। কথা বুঝেন নাই? তাহলে দেখুন, আমার ধর্ম করব, অন্যদেরকে আমার ধর্মের প্রতি টানা তো দূরের কথা, আমার ধর্ম, আমার কর্ম, আমার আখলাক, আমার চরিত্র বরংস অন্যদেরকে ধর্মের থেকে দূরে সরানোর কারণ হচ্ছে এখন। কথা বোঝাতে পারলাম কিনা? এইভাবে চললে চলবে না, এইভাবে চললে চলবে না। খাঁটি মুসলমান হতে হবে, মাথার থেকে পা পর্যন্ত ইসলাম দিয়ে সাজাতে হবে, প্রত্যেকটি জায়গায় ইসলাম আনতে হবে। শুধু মুখে বললে চলবে না, শুধু ধর্মের জ্ঞান রাখলে চলবে না, ধর্মকে বাস্তবে রূপ দেওয়ার সময় এখন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যারা আছেন উপস্থিত অবশ্যই মুনাজাতটা করে যাবেন। আমি জানি না আমি যে মেসেজ আর যে বার্তাটুকুন দেওয়ার কথা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি কিনা, আল্লাহ ভালো জানেন। যারা বুঝাচ্ছেন, আমার মেজাজ হলো দুইজন মানুষও যদি আমার কথা বোঝে আলহামদুলিল্লাহ। আমি যদি দুইজন মানুষকে বুঝাইতে পারি, আমার আশা, আমার কষ্ট করা আমি মনে করব সার্থক। কথা বোঝার চেষ্টা করেন। আমি দুইজন মানুষ হলেও যে আলোচনা করার চেষ্টা করি, 2000 মানুষ হলেও সে একই আলোচনা আমি করব। মানুষ হিসেবে কম বেশি এটা আমার কোনো বিষয়ই না, কারণ দরকার একজন ইমানদার পুরো পৃথিবীর চাইতে 1000 গুণে তার দাম বেশি আল্লাহর কাছে। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার কথা জানি অনেকে আপনারা বুঝেছেন, সবাই বুঝেছেন। আপনারা আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার সময়, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়, আমাদের মুসলিম পৃথিবীর মধ্যে রাখার সময়, কথা বোঝার চেষ্টা করেন, অস্তিত্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পুরো পৃথিবীতে আজকে মুসলমানদের। কথা বোঝাতে পেরেছে কিনা দোস্ত? আজকে ইখতিলাফ যেখানে যাবেন মুসলমানদের বিভাজন, মুসলমানদের বিভাজন, এটাই সর্বশেষ করে দিল আমাদেরকে। ঠিক তবে ঠিক বললাম বলেন? পুরো পৃথিবীর কাফের মুশরিকরা এক ছাতার তলে আসতে পারে, আমরা আসতে পারতেছি না। ওরা চেষ্টা করে মুসলমানরা যেন ঐক্যবদ্ধ না হতে পারে। ঠিক তবে ঠিক বললাম বলেন? এজন্য আমাদের দরকার আমরা সর্বদিক দিয়ে সেজে উঠবো, আমাদের ইমানকে মজবুত করতে হবে, আমাদের সারা পৃথিবীর মুসলমানদেরকে না ফিকির আমাদেরকে করতে হবে। আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, এক ব্যক্তির মতো। আমাদের কোনো ভৌগোলিক পরিচয় বড়টা না, আমাদের বড় পরিচয় হলো আমরা মুসলমান। ঠিক তবে ঠিক বললাম? যে যেখানে আছে, আফ্রিকার জঙ্গলেও যদি কোনো মুসলমান থাকে, বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলমান ভাই আছেন, মনে করতে হবে ও আমার আপন ভাইয়ের মতো মুসলমান ভাই। ঠিক কিনা বলেন? এই দরদটা যতক্ষণ পর্যন্ত মুসলমানদের কলিজায় পয়দা না হবে, অতক্ষণ পর্যন্ত ও মুসলমানের দ্বারা দেশ, জাতি আর মুসলমানের কোনো কল্যাণের আশাও করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাত্রি 11:30 পার হয়ে গেল। অল্প সময় আমি আপনাদেরকে একটু কষ্ট দেব। আপনাদের ঐতিহ্যবাহী প্রায় 150 বৎসরের পুরাতন মসজিদ, আলহামদুলিল্লাহ, বক্সিপুর পশ্চিম পাড়ার জান্নাতুল ফিরদাউস, নামটা বড় সুন্দর, জান্নাতুল ফিরদাউস মসজিদ। আল্লাহর কাছে দোয়া করেন এই মসজিদ সংশ্লিষ্ট যারা, আল্লাহ সবাইকে যেন জান্নাতুল ফিরদাউসই দান করেন, আমিন বলেন। জান্নাতুল ফিরদাউস নামটা নিছেন একবারে, আল্লাহ রাসূল দোয়া করছেন তোমরা জান্নাত কামনা যখন করবা, জান্নাতুল ফিরদাউসের কামনাই করিও। জান্নাতুল ফিরদাউস হলো সকল জান্নাতের মধ্যে হতে সর্বোৎকৃষ্ট মানের সর্বশ্রেষ্ঠ জান্নাত। এই জান্নাতুল ফিরদাউসের সাথে আপনাদের মসজিদের নাম। আল্লাহ যেন এই মসজিদকে কবুল করেন, আমিন বলেন। কবুল হয়েছে, যার কারণে তো দীর্ঘ
শতাব্দীর পর শতাব্দী, এই তো দ্বিতীয় শতাব্দী চলতেছে, প্রায় 150 বছর হলো মসজিদ এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই জায়গায় এই মসজিদকে যেন আল্লাহ পাক দায়েম কায়েম রাখেন, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবার শেষ প্রান্তে এসে আপনারা উপস্থিত যারা আছেন, দয়া করে আপনাদের কাছে হাত বাড়াবো। আমার আগের ভাই মাওলানা আব্দুল মালিক সাহেবের কাছে আপনারা দিয়েছেন, যে যতটুকু পারবেন, 100, 200, 500, 1000, 2000, 5000, যে যা পারবেন আল্লাহর ঘর মসজিদ